হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন কিমার কোপ্তা কারি করে তোমাদের দেখাবো। তার জন্য যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নেব। এই যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে মেখে নিলাম আর আদা রসুন বাটা দিয়ে দেবো। যে দিয়ে দিচ্ছি। আর মাংসটা এনেছে দোকান দিয়ে, কিমা করেই এনেছে। আমি ওটাকে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি, যাতে বেশি জল না থাকে। যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাংসের এই যে কিমাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। চটকে চটকে ভালো করে মেখে নেব। যত করে ভালো করে মাখাবে ততই ভালো। যে ভালো করে মাখাচ্ছি। আর তোমরা বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগে খেতে। আমাদের তো খুব ভাল লাগে, ওই জন্য আমরা প্রায় দিনই বানিয়ে খাই। যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বেসন দিয়ে দেবো। যে বেসন দিয়ে দিচ্ছি। বেসন অল্প অল্প করে দেবে আর মাখবে। দেখবে মাখতে মাখতে বুঝবে যে বল বল হচ্ছে হাতের মধ্যে, তখনই আর বেশি আর দেওয়ার দরকার নেই, কারণ বেশি বেসন দিলে ভালো লাগবে না খেতে। ওই জন্য অল্প করে দেবে আর মাখবে। তারপর হাতে নিয়ে দেখবে যে বল মতন তৈরি হচ্ছে, তখন আর দেওয়ার দরকার নেই। যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিচ্ছি। যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গোল গোল বল করে নিয়ে ভেজে নেব। এই যে বল বল বানিয়ে, যে গরম তেলে আর বেশি করে তেল দিতে হবে একটু, যাতে ছাঁকা তেলে ভাজা যায়। বল বল বানিয়ে যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম করে না আস্তে করে দেবে গ্যাসটা, তাহলে ছাড়তে ছাড়তে ওই অন্যগুলো নতুবা পুড়ে যাবে। সেই জন্যে অল্প করে করে একটা গ্যাসটা মিডিয়াম করে দেবে একটা করে করে বল করে করে দেবে। যে আমি একটা করে করে বল বানাচ্ছি আর দিচ্ছি গোল গোল করে। বলগুলো যে বানিয়ে দিয়ে দিলাম। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। যে ভালো করে উল্টে দিয়ে যে এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে, এবার তুলে নিচ্ছি। এবার বাদ বাকিগুলো আবার ভেজে নেব। আমি আগে থেকেই যে বল বল মতন করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সব দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে সব ভেজে তুলে নিচ্ছি। আমার সবগুলো যে ভাজা হয়ে গেছে, কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি রান্না করব। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো। যে পেঁয়াজ অল্পই দিলাম, যেহেতু পেঁয়াজ টমেটো আমি গ্রেট করে নিয়েছি মিক্সিতে, ওই জন্য অল্পই পেঁয়াজ দিলাম। এবার আলু দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। আলুগুলো মাংসর মতনই কেটে রেখেছিলাম, এই যে ডুমো ডুমো করে। এবার আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়াবো, নাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে নাড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি।
রসুন বাটা দিয়ে দিলাম, নাড়িয়ে নিচ্ছি। এবার এই যে মিক্সিতে আমি টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার সব রকম মশলা দিয়ে দেবো, লবণ একে একে সব দিয়ে দিচ্ছি, যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে যে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, যে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে কষানো হচ্ছে, বুঝতেই পারছো সাইড দিয়ে যে তেল তেল বেরোচ্ছে। এই যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, সব আলুর সঙ্গে সব মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি জল ঢেলে দেবো। যে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই জল দিতে হবে, যেহেতু আলু সেদ্ধ হবে। আর ওই মাংসের কোপ্তাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, তাই জন্য একটু বেশি করে জল দিতে হবে। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যে আলু সেদ্ধ হয়ে গেছে মনে হয়, খুলে দেখি, যে খুলে নিচ্ছি। তোলা যাচ্ছে না বন্ধুরা, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে করছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঝোল ফুটছে, ঝোলের মধ্যে এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি মাংসের। সব কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ঝোলের মধ্যে ভালো করে যে নাড়িয়ে ডুবিয়ে দিচ্ছি। এই যে চিকেন মশলা আছে ওইটা দিয়ে দিচ্ছি। চিকেন মশলা দিলে বেশ টেস্টি লাগে, ওই জন্য চিকেন মশলা দিয়ে দিচ্ছি। আপনারা গরম মশলাও দিতে পারেন, গরম মশলা দিলাম না, আমি চিকেন মশলাটাই দিচ্ছি। দিয়ে এবার একটু ঢেকে রাখবো, তারপরে ফুটে গেলে নামিয়ে নেব। যে ঢাকা দিয়ে রাখলাম। যে হয়েও গেছে আমার, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, যে চিকেন মশলাটাও ঢুকে গেছে। এই যে ভালো করে, এই যে তুলতেই পারছি না বন্ধুরা আমি কিছুতে, এক হাতে, গরম তো ভীষণ, ওই জন্য। এই যে হয়েও গেছে, ঝোলটা দেখছো কোপ্তার মধ্যে টেনে নিয়েছে। এই যে ভালো করে যে নাড়িয়ে এবার নামিয়ে নেব, আমার রেডি হয়ে গেছে। আর লবণটা তোমরা দেখে নেবে, আমি লবণটা দেখে নিয়েছিলাম, ঠিকই আছে, ওই জন্য লবণ দেওয়ার দরকার নেই। এবার আমি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা ভাত দিয়ে বেশি ভালো লাগে, আমরা ভাত দিয়ে খাবো। এই দেখো আমার চিকেন কোপ্তা কারি কেমন রেডি, কেমন দেখতে হয়েছে বলো বন্ধুরা। পুরো একদম বড় বড় হয়ে গেছে ঝোলটুকে, আর ভীষণ খেতে ভালো লাগে। তোমরা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে, আমরা ভাত দিয়ে খাবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।